আসসালামু আলাইকুম। আমেরিকায় একটা বিখ্যাত ব্রিজ আছে যার নাম হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ। সেই ব্রিজে 23 বছর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন এরকম একজন অফিসার। ওনার জীবনে 200-রও বেশি মানুষকে নিশ্চিত সুইসাইডের হাত থেকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, হাজার হাজার মানুষ যারা ডিপ্রেশনের মধ্যে ছিল সেই ব্রিজে এসে সময় কাটাতে গিয়ে যখন ওনার সাথে কথাবার্তা বলার সুযোগ পেয়েছেন, তাদের মধ্যে 98.5%-এরও বেশি মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। উনি মানুষজনকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য যেই কৌশলগুলো অবলম্বন করতেন সেগুলোর সমস্ত কৌশল উনি একটা ছোট্ট ওয়ার্ডের মধ্যে প্যাকেট করে ফেলেছেন। এবং সেই ওয়ার্ড এবং তার বিশ্লেষণ উপস্থাপনের আগে কয়েকটা ঘটনা শেয়ার করছি। একই গ্রুপ বিশিষ্ট, একই বৈশিষ্ট্য বিশিষ্ট অনেকগুলো ইঁদুরকে দুইটা ভাগে ভাগ করা হলো। এক গ্রুপের ইঁদুরের মস্তিষ্কে একটা ইলেকট্রোড সেট করা হলো। কি কারণে? এই ইলেকট্রোডটা সেই জায়গায় সেট করা হয়েছে যেই জায়গা থেকে মস্তিষ্কের একটা নিউরো ট্রান্সমিটার যার নাম ডোপামিন ক্ষরণ হয়। এই যে ফেসবুকে ঢুকলে যে ঘন্টার পর ঘন্টা আমরা টাইম ওয়েস্ট করে ফেলি, এর মূল কারণ হচ্ছে সহজেই হাই ডোপামিন রিলিজ হয়। এবং আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি মস্তিষ্ক সহজেই ডোপামিন রিলিজ হয়, এই কাজের মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তখন লো ডোপামিন রিলিজ হয় এরকম কাজ সে সহজে করতে যাবে না। যেমন সহজে কিন্তু বই পড়তে মন চায় না, কারণ বই পড়া এইটাতে ডোপামিন রিলিজ হয় কিন্তু লো। তা মস্তিষ্ক তো সেইটাই চাবে যেটা সহজে সে ডোপামিন রিলিজ করতে পারবে। এবং পৃথিবীর সেরা সেরা কোম্পানি যারা মানুষকে এঙ্গেজ রাখতে চায় তাদের প্রতিষ্ঠানে, যেমন ফেসবুক, তারপরে বলা যেতে পারে ইউটিউব, এদের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা আছে, বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, যাতে করে আপনার ডোপামিন ক্রমাগত হাই লেভেলে রিলিজ হতে থাকে। তখন কি হবে? ওই কাজ থেকে নিজেকে আপনি দূরে রাখতে পারবেন না। যে কথা বলছিলাম, এক গ্রুপের ইঁদুর, তার মস্তিষ্কে ইলেকট্রোড সেট করা হয়েছে এবং সেই ইলেকট্রোডের সাথে একটা লিভার বলা যেতে পারে একটা হাতল যুক্ত করা আছে, একটা রশির মতোই বলতে পারি, যেখানে টাচ করলে পরে সরাসরি সেই সিগন্যালটা যাবে ইলেকট্রোডে এবং ইলেকট্রোডে সেই সিগন্যাল পৌঁছার মাধ্যমে ইঁদুরের মস্তিষ্ক থেকে ডোপামিন ক্ষরণ হবে। এবং এই অনুভূতি যখনই মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ হলো, ইঁদুরের এমন একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়। দেখা গেল কয়েকদিন অবজার্ভ করার পরে সমস্ত ইঁদুর যাদের মস্তিষ্কের মধ্যে এরকম ইলেকট্রোড এবং ডোপামিনের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র সেই লিভারটা প্রেস করছে। লিভার হচ্ছে অনেকটা ওই যে সুটকেস টানার জন্য যে আমরা হাতল ব্যবহার করি, সেরকম একটা জিনিস যেটা কাজকে সহজ করে। এ কি করলো? ক্রমাগত শুধু ওই লিভারটাকে টাচ করছে এবং লিভার টাচ করার কারণে ডোপামিন ক্ষরণ হচ্ছে, ভালো লাগতেছে, সুখের অনুভূতি, আনন্দের অনুভূতি। এবং ভয়ঙ্কর ব্যাপার, স্বাভাবিক যে ইঁদুরের কার্যক্রম, খাওয়া দাওয়া করা, ঘুরে ফেরে করা, তারপরে হচ্ছে তাদেরও আবার সোশ্যাল যে অ্যাক্টিভিটি, সেগুলো থেকে নিজেকে একদম দূরে রেখেছে। এমনকি তাদের বংশবৃদ্ধির যে প্রক্রিয়া, প্রজনন, সেখান থেকে দূরে চলে গিয়েছে। আরেক গ্রুপের ইঁদুর যাদের সাথে এরকম কোনো ইলেকট্রোড লিভার যুক্ত নেই, তারা দেখা গেল তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে করছে। কয়েক সপ্তাহের অবজার্ভ করার পরে যে গ্রুপের ইলেকট্রোড লিভার যুক্ত করা ছিল সেটাকে আস্তে আস্তে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং ভয়ঙ্কর ব্যাপার, সরিয়ে দেওয়ার পরে দেখা গেল এই ইলেকট্রোড এবং লিভার যুক্ত যে ইঁদুরের গ্রুপটা ছিল, তারা আর খাচ্ছেও না, অন্য কোনো কার্যক্রমে অংশ নিচ্ছে না। তাদের মধ্যে তখন চলে আসলো ডিপ্রেশন। তার মানে হচ্ছে কোনো কারণে কেউ যদি হাই ডোপামিন রিলিজ হয় এইরকম কাজের সাথে জড়িত হয়ে যায়, তারপরে সেই কাজটা থেকে তাকে দূরে সরাই ফেলে সে হচ্ছে ডিপ্রেশনের মধ্যে চলে যায়। দেখবেন অনেকে মোবাইল ছাড়া থাকতেই পারে না। কেন? কারণ মোবাইলের মধ্যে ফেসবুকিং, ভিডিও দেখে আস্তে আস্তে তার সহজে মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হচ্ছে, সেইটা দূরে সরাই নিলে তখন তার মধ্যে ডিপ্রেশন। ওই ইঁদুরের যে অবস্থা, যার মধ্যে এই বৈশিষ্ট্য আছে, তার অবস্থা কাছাকাছি চলে গিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এগুলো থেকে রক্ষা পাওয়ার বুদ্ধি আছে কিনা? আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রোজার দিনে সারাদিন যখন আমরা না খেয়ে থাকি, ইফতারের সময় পানিটা কীরকম মজা লাগে? অসাধারণ। কেন? কারণ শরীরের মধ্যে সেই সময় পানির অভাব এবং সারাদিন পানি না খাওয়ার কারণে ওই সময় পানিটাকে মনে হয় দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। ওই পানি পানের কারণে ওই সময় তখন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হতে থাকে। তার মানে হচ্ছে কেউ যদি ক্ষুধার্ত থাকে তখন যে কোনো খাবারই তার জন্য কি হবে? মজার লাগবে। ঠিক তেমনি করে হাই ডোপামিন রিলিজ হয় এরকম কাজকে কি? ফেসবুকিং, ভিডিও দেখা, তারপরে হচ্ছে জুয়া খেলা। ভয়ঙ্কর, ইসলামের প্রত্যেকটা হারাম।
এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। কেন? কারণ এগুলো হাই ডোপামিন রিলিজ করে, তখন স্বাভাবিক ডোপামিন রিলিজ হওয়ার যে কাজ সেগুলো আর ভালো লাগবে না, যেমন পড়াশোনা ভালো লাগবে না, এগুলোতে স্বাভাবিক ডোপামিন রিলিজ হয়। এমনকি আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, নামাজ যে আমরা পড়ি, যারা রেগুলার নামাজ পড়ে, লক্ষ্য করবেন আজান হওয়ার পরে নামাজ যতক্ষণ পড়ে নাই বলে যে ভাই ভালো লাগতেছে না, নামাজ পড়লো বলতেছে গাটা একটু হালকা লাগতেছে। কেন? ডোপামিন রিলিজ হয়েছে। তার মানে ভালো কাজও আপনার ডোপামিন রিলিজ হবে, কিন্তু আপনাকে ওই কাজটার সাথে যুক্ত থাকতে হবে। আপনি খারাপ কাজের সাথে যখন যুক্ত থাকবেন তখন আর ভালো কাজে ওই মজাটা পাবেন না। খুব ইন্টারেস্টিং জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা আনইউজুয়াল জিনিস থেকে ডোপামিন ক্ষরণ বেশি হয়। এই যে সোশ্যাল মিডিয়াকে এমনভাবে অ্যারেঞ্জ করা আছে যাতে করে এরপরে কি হবে আপনি জানেন না, এবং এই কারণে হাই ডোপামিন রিলিজ হচ্ছে। আস্তে আস্তে 2 মিনিট থেকে 2 ঘন্টা, 2 দিন মানুষ ঘন্টার পর ঘন্টা টাইম নষ্ট করে ফেলছে। এইটা থেকে মুক্ত হওয়ার জন্য ক্যাল নিউপোর্ট একটা বিখ্যাত বই লিখেছেন যার নাম হচ্ছে ডিপ ওয়ার্ক। উনি বলেছেন 3টা ছোট্ট বুদ্ধি আছে, যে এই 3টা বুদ্ধি অ্যাপ্লাই করলে পরে হাই ডোপামিন রিলিজের কাজ থেকে আমরা নিজেদেরকে লো ডোপামিন রিলিজের কাজের মাধ্যমেই সাকসেসের দিকে নিয়ে যেতে পারবো। সেই 3টা কাজ কি? প্রথম যেটা, সেটা হচ্ছে নো ডিজিটাল ডিভাইস। নো ডিজিটাল ডিভাইস। তাহলে প্রশ্ন হলো যে কোনো ডিজিটাল ডিভাইস ব্যবহার করবোই না, অন্তত 2 সময় করা যাবেই না। একটা হচ্ছে আর্লি মর্নিং, সেটা ভোর 5টা থেকে শুরু করে সকাল 10টা 11টা পর্যন্ত নো ডিজিটাল ডিভাইস। আরেকটা হচ্ছে লেট আফটারনুন, ধরা যেতে পারে বিকাল 5টা থেকে রাত 9টা 10টা, এই সময় করাই যাবে না। বাকি টাইমে কি করতে হবে? অ্যালার্ম ক্লক সিস্টেম করতে হবে। অ্যালার্ম ক্লক কি? ধরা যায় একটা স্টুডেন্ট দিনে 6 ঘন্টা পড়তে চায়, সে সকালে 4 ঘন্টা, রাতে 2টা ঘন্টা ব্লক করবে। ধরা যাক সকাল 7টা থেকে 10টা, এখানে সে 3টা ঘন্টা ব্লক করেছে। এই 3 ঘন্টা যদি সে পড়ে এবং পড়ার ক্ষেত্রে আগেই টার্গেট করে ফেলবে যে আমি এই জিনিসটা পড়বো, তাহলে কি হবে? মস্তিষ্ক একটা টার্গেট যখন পায় তখন সেটাকে সফল করার জন্য, ওই যে ক্রিকেটের শেষের দিকে যেমন দ্রুত রান হয়, ঠিক তেমনি করে অল্প সময়ে আমরা অনেক পড়তে পারবো যদি টার্গেট ফিক্সড করা থাকে। এবং পার্কিনসন্স ল বলে একটা টাইম যদি আমরা ফিক্সড করি তাহলে কাজটা ওই সময়ের মধ্যেই হয়ে যাবে, আর টাইম বাড়ায় দিলে ওই কাজই দেখা যাবে লম্বা সময় লাগবে। এই কারণে টাইম ফিক্সড করে আমরা ওই সময় পড়ার চেষ্টা করবো। যদি কোনো কারণে পড়তে না পারি তখন আমরা লিখে ফেলবো আই ওয়েস্টেড মাই টাইম অন ফেসবুকিং, অন ওয়াচিং টেলিভিশন, অন গসিপিং, সামথিং এলস। এইটা লিখলে হবে কি? আস্তে আস্তে সেলফ রিয়েলাইজেশন আসবে, ও আমি আমার টাইম লস করছি, তাহলে আস্তে আস্তে আমি ধ্বংসের দিকে যাচ্ছি। তখন আমাকে কি করতে হবে? সেখান থেকে আমি আস্তে আস্তে রিয়েলাইজেশন যখন হবে তখন ফিরে আসবো। এই কারণে ডায়েরি রাইটিং, জার্নালিং মোস্ট ইম্পর্ট্যান্ট, যে কোনো পর্যায়ের জন্য এটা করতে হবে। আচ্ছা, এখন যে জিনিসটা বলবো, প্রথম হচ্ছে নো ডিজিটাল ডিভাইস, এরপর হচ্ছে অ্যালার্ম ক্লক সিস্টেম। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে 1 ওয়ার্ড টেকনিক। এটা কি? যখনই আমার পড়তে মন চায় না, মনে হচ্ছে 2 মিনিট ফেসবুক থেকে আসি, না ফেসবুক থাক, একটা ওয়ার্ড পড়বো, জাস্ট ওয়ার্ড, 1 সিঙ্গেল ওয়ার্ড। একটা ওয়ার্ড পড়তে পারলে একটা বাক্য পড়বেন আপনি, একটা বাক্য পড়লে একটা প্যারাগ্রাফ, একটা পেজ, একটা চ্যাপ্টারই হয়ে যাবে। এই জন্য ভালো কাজের নিয়ম হচ্ছে ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করা। খারাপটাও এরকমই, একটা দিয়ে ছোট্ট দিয়ে শুরু হয়, আস্তে আস্তে ধ্বংসের দিকে মানুষ এগিয়ে যায়। এবং খুব মজার ব্যাপার, ইসলাম ওই হাই ডোপামিন রিলিজ হয় ওই কাজগুলো থেকে একদম আমাদের নিষিদ্ধ করেছে। কীরকম? যেমন মদ্যপান, হাই ডোপামিন রিলিজ হয়, হিরোইন, মরফিন, যে কোনো ড্রাগ যেটা আমাদের স্বাভাবিক বুদ্ধির বিভ্রম ঘটায় সেটা ইসলামে নিষিদ্ধ। এবং এইটা করলে কি হয়? আস্তে আস্তে দেখা যায় হাই ডোপামিন রিলিজের দিকে মানুষ চলে যায় এবং ধ্বংসের দিকে চলে যায়। এই কারণে সেগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। এবং সারা পৃথিবীতে ডিপ্রেশন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছে এরকম 2 জন মানুষের, একজনের নাম হচ্ছে ডক্টর এমিলি ডুরখেম। কি নাম? এমিলি ডুরখেম। এবং আরেকজন হচ্ছে ন্যান্সি কডোরা। এনারা গোটাল ডিপ্রেশন এবং সুইসাইডের উপর ভিত্তি করে 3টা বড় কথা বলেছেন। সেই 3টা কথা কি? একটা হচ্ছে যে এদের সাধারণত যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে তারা ইগো প্রবলেম থাকে, 3 বলেছেন। আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেমও থাকতে পারে, এবং আরেকটা হচ্ছে এক্সপ্রেস প্রবলেম, মানে এক্সপ্রেশন প্রবলেম। এই 3টা, যে কোনো কারণে এই 3টা। তবে হ্যাঁ, ধনীর আবার ইকোনমিক্যাল প্রবলেম বেশি, যার যত আছে তার তত প্রবলেম, এবং ওইটার কারণেই দেখা যাচ্ছে সে আরও বেশি সুইসাইডের দিকে যাচ্ছে। ইগো, কোনো কারণে যদি ইগোইস্ট হয়ে যায় আমরা, এবং ইসলামে তো আছে অহংকার হচ্ছে আল্লাহর হিজাব, যে অহংকার করে সে আল্লাহর হিজাব নিয়ে টানাটানি করে, এটা করাই যাবে না। এবং এক্সপ্রেশন, মনের ভাব যদি প্রকাশ করতে না পারে, অনেকে দেখা যায় না কেউ মারা গেছে কিচ্ছু বলতে পারতেছে না, মানুষ বলে একে কাঁদাতে হবে। কেন? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ঠিক আছে, কেউ যদি কাঁদতে না পারে, এক্সপ্রেস করতে না পারে নিজের প্রবলেম, তাহলে পাগল হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই প্রবলেমগুলো থেকে মুক্ত হতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ওই যে গোল্ডেন গেট ব্রিজ, যেটা মূলত সান ফ্রান্সিসকো এবং প্যাসিফিক ওশানকে যুক্ত করেছে, সেখানে 23 বছর কাজ করেছেন যিনি, তার নাম ছিল কেভিন ব্রিক্স। এবং তিনি যেই কৌশলগুলো অবলম্বন করেছেন সেগুলোকে একটা শব্দের মাধ্যমে আমরা প্যাকেট করে ফেলবো। সেই শব্দটা কি? সেটা হচ্ছে রিলিজ। একটু আমরা খালি দেখে ফেলবো রিলিজ এই শব্দটা, এবং যে কেউ ডিপ্রেশন থেকে কাউকে মুক্তি দেওয়ার জন্য এইটার অ্যাপ্লাই করতে পারে। প্রথম দেখতে হবে তার আসলে ডিপ্রেশন হয়েছে কিনা, রিকগনাইজ। তাকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে রাগ হয়ে গেছে, ওকে ফাইন, খুব খারাপ।
কোনো কারণে, তার মানে হচ্ছে স্বাভাবিকের চেয়ে টেম্পার বেশি দেখাচ্ছে, ভালো লাগতেছে না, আইসোলেশন আছে, রিকগনাইজ করে ফেলছি আমরা, তার ডিপ্রেশন। ইতে কি এঙ্গেজ। যে কেউ ডিপ্রেশন থেকে বাঁচতে চাইলে তাকে কাজের মধ্যে রাখতে হবে। কাজে থাকলে মস্তিষ্ক আর অন্য জিনিসটা চিন্তা করতে পারে না, আস্তে আস্তে ডিপ্রেশন থেকে মুক্তি। এবং জীবনটা আল্লাহ এই জন্য কাজে ব্যস্ত রাখার জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, ভালো ভালো কাজের মধ্যে থাকবো, খুব ভালো হবে। ইতেছে লিসেন, যে কেউ যদি আপনার কাছে বলে মন খারাপ লাগতেছে, তার কথা শুনেন, তার সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো প্রশ্ন করতে যাবেন না, আর্গুমেন্টে যাবেন না। ইতে হচ্ছে কি ইমপ্যাথি, ওই প্রবলেম আপনার বলে যেমন খারাপ লাগতো আপনি ওইভাবে তার সাথে হচ্ছে ডিলিট করেন। এতে অ্যাকসেপ্ট, সে যাই বলুক, যাই অপরাধ করুক, তাকে আপনি গ্রহণ করেন, ওকে ফাইন। এতে এসতে যেটা আমরা লিখবো সাপোর্ট, তার ফ্যামিলি ফ্রেন্ডস তাদেরকে জানান, তাকে সাপোর্ট করতে পারেন। এবং লাস্ট যেটা, সেটা এনকারেজ, তাকে বলেন এরকম প্রবলেমের মধ্যে অনেকেই ছিল এবং বের হয়ে আসতে পারবে। তাহলে ধর্মীয় বিধান মানলে এবং অসাধারণভাবে আমরা যদি নিয়ম মানি, হাই ডোপামিন রিলিজ কাজগুলো থেকে নিজেকে মুক্ত রাখলে ইনশাআল্লাহ ডিপ্রেশন থেকে মুক্ত হবে। থ্যাংক ইউ সো মাচ।